তো আজকের ভিডিওতে আমরা অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয় সে বিষয়ে জানবো। তো হোলসেলের জন্য প্রোডাক্ট লিস্টিং করার প্রক্রিয়াটা বেশ সহজ। তারপরেও যারা নতুন বা একবারে এটা কখনো করেননি তাদের জন্য বিষয়টা জানা দরকার, বা অনেকেরই কোয়েশ্চেন বা কনফিউশন থাকে। সো এই ভিডিওটা আশা করি এটা সলভ করতে হেল্প করবে। তো হোলসেলের জন্য আমরা নর্মালি অ্যামাজনে অলরেডি বিক্রি হচ্ছে এ ধরনের প্রোডাক্টই যেহেতু চুজ করি, সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে এক্সিস্টিং অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে সেটার প্রোডাক্ট পেজে আমরা আমাদের অফারটা শুধু অ্যাড করে দিই। এটার জন্য আমাদের স্ক্র্যাচ থেকে যে একটা প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতে হয়, এটা নর্মালি হয় না যদি না আমরা এরকম কোনো ব্র্যান্ড বা এর সাথে কাজ করি যাদের অ্যামাজনে লিস্টিং নেই। তো যেটা করতে হয় যে প্রোডাক্ট লিস্টিং করার জন্য আপনার সেলার সেন্ট্রাল অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে যে হ্যামবার্গার মেনুটা আছে, এই হ্যামবার্গার মেনুতে ক্লিক করার পরে ক্যাটালগের পরে অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে এখানে আমাদের যে পেজটা ছিল দেখতে পাচ্ছিলেন এই পেজটা ওপেন হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্সে বেশ কয়েকটা আলাদা আলাদা ধরন দেওয়া আছে যেখান থেকে আমরা যে ধরনের প্রোডাক্ট অ্যাড করতে পারি। এক নম্বর প্রোডাক্ট নেম দিয়ে আমরা প্রোডাক্ট সার্চ করি, অর্থাৎ যে প্রোডাক্টটা আমরা বিক্রি করতে চাই সেটা যদি নাম জানা থাকে তো সেই নাম দিয়ে আমরা সার্চ করে এটা অ্যাড করতে পারি, অথবা ইউপিসি কোড দিয়ে আমরা এটা অ্যাড করতে পারি। ইউপিসি হলো ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, যেটা প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এই কোডটা পাবেন, যে যে একটা বারকোড থাকে, এই কোড নাম্বারটা আমরা জানা থাকলেও এটা দিয়েও আমরা সার্চ করে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। অথবা ইএএন ইউরোপিয়ান আর্টিকেল নাম্বার, আইএসবিএন যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, অথবা এসিন যেটা অ্যামাজন স্ট্যান্ডার্ড আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট আইডেন্টিফায়ার। এই যে কোনোটা দিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো এগুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে অ্যাকিউরেট যেটা পাওয়া যায় সার্চ করে এখানে, সেটা হবে এশিয়ান। আমরা অবশ্যই সবসময় চেষ্টা করবো যে এশিয়ান দিয়ে প্রোডাক্টটা সার্চ করে নিয়ে অ্যাড করতে, অর্থাৎ কারণ যে আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য নির্দিষ্ট করবো তখন অবশ্যই আমাদের কাছে প্রোডাক্টের এশিয়ানটা থাকবে আর কি। তো যার কারণে আমরা এই অপশান আলাদা আলাদা থাকলেও আমরা এশিয়ান দিয়ে আমরা এটা করবো, অ্যাকিউরেটলি ওই প্রোডাক্টটা আমরা পাবো। আমরা ইউপিসি দিয়েও করতে পারি। একটু দেখাই যে ইউপিসি দিয়ে করলে কেমন হতে পারে। যে আমার কাছে এখানে সাপ্লায়ারের একটা লিস্ট আছে প্রোডাক্টের ইউপিসি কোড। সো ধরেন আমরা যদি প্রথমে যে কোডটা আছে এটা দিয়ে অ্যাড করি, তো যেটা হয় যে একই ইউপিসির আন্ডারে মাল্টিপল প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিং করা থাকতে পারে। যেমন আমরা এখানে এই ইউপিসি দিয়ে সার্চ করে দেখতে পাচ্ছি যে একই প্রোডাক্ট অথবা সিমিলার প্রোডাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে একই প্রোডাক্টই হবে মনে করেন। একই প্রোডাক্ট হয়তো আলাদা আলাদা সেলার আলাদা আলাদাভাবে নতুন করে লিস্টিং করছিল সেম ইউপিসিটা দিয়ে। তো মাল্টিপল ইউপিসি থাকতে পারবে, বাট এশিয়ান দিয়ে যদি আমরা এটা লিস্টিং করি তো একটা প্রোডাক্টের জন্য একটাই এশিয়ান নির্দিষ্ট থাকে, এটার ব্যতিক্রম হয় না, যেহেতু এটা অ্যামাজনের নিজস্ব আইডেন্টিফিকেশন নাম্বার। তো চলুন এটা আমি জাস্ট দেখানোর জন্য যে আইপিসি দিয়ে সার্চ করলে কি ধরনের ইয়েটা আসে আর কি। তো এশিয়ান দিয়ে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা যেটা করব যে আমরা আগে প্রথমত আমাদেরকে এশিয়ানটা খুঁজে বের করতে হবে যে এশিয়ান কোথায় আছে। ধরেন আমরা উদাহরণ হিসেবে যদি এই প্রোডাক্টটা যে ন্যাচারাল মেড ফিশ অয়েল, এই প্রোডাক্টটা যদি আমরা অ্যাড করতে চাই যে একটা ডায়েটারি সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট অ্যাড করার জন্য এই প্রোডাক্টের আমাদের যেটা করতে হবে যে এর এশিয়ানটা আমাদেরকে প্রাইমারিলি খুঁজে বের করতে হবে। তো আমি এর আগেও এশিয়ান নিয়ে আলোচনা করছি, তারপরে যারা একদম হয়তো নতুন বা জানেন না তাদের জন্য যে এশিয়ানটা আপনি পাবেন হলো অ্যামাজনের প্রোডাক্ট ইউআরএল এর মধ্যে। এখানে প্রোডাক্ট ইউআরএল এর মধ্যে এরকম 10 সংখ্যার একটা আলফা নিউমেরিক্যাল একটা কোড এরকম থাকবে। এই কোডটার নর্মালি শুরু হয় B0 দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে B0 পাবেন, হয়তো অল্প কিছু ক্ষেত্রে X0 দিয়েও এটা শুরু হতে পারে। তো এই কোডটা এখানে আপনি এসিন পাবেন, অথবা নিচের দিকে স্ক্রল করে গিয়ে যে প্রোডাক্ট ডিটেইল যে অপশানটা, প্রোডাক্ট ডিটেইল যে এরিয়াটা থাকে এখানেও আপনি যে দেখেন এশিনটা লেখাই থাকে আলাদাভাবে, এশিনটা এখান থেকে কপি করে নিতে পারবেন। তো আমাদের প্রথম কাজ হবে যে কোনো এই জায়গাগুলো থেকে এশিনটা কপি করে নেওয়া, ওয়েদার এটা ইউআরএল হোক অথবা কপি হোক, এক কথায় এশিনটা কপি করে নিয়ে আমরা এখানে যে সার্চ ফিল্ডটা ছিল এই দিয়ে ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করব। তারপরে আমাদের ওই এক্স্যাক্ট সেম ওই প্রোডাক্টটা দেখাচ্ছে। এখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছি যে সিলেক্ট কন্ডিশনের অপশনটা আসছে। এখানে শুধুমাত্র নিউ, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে আরও অনেক ধরনের ভিন্ন ভিন্ন কন্ডিশনেও বিক্রি করা যায়। তো এটার ক্ষেত্রে নির্দিষ্ট যেহেতু সাপ্লিমেন্ট, অন্যান্য প্রোডাক্টের টাইপের উপর ভিত্তি করে এখানে রিফারবিশড বা ইউজড এরকম আরও অপশান পাইতে পারেন। তো আমরা নর্মালি যেহেতু নিউ কন্ডিশনে প্রোডাক্ট সেল করি তো আমরা নিউ সিলেক্ট করব। তারপরে
সেল দিস প্রোডাক্ট, এখানে শো লিমিটেশন নামে একটা অ্যারো দিয়ে একটা ইয়ে দেখাচ্ছে যে এখানে আছে কালেক্টেবল, তারপর রিফারবিশড ইউজড কন্ডিশনের প্রোডাক্টসগুলো এই প্রোডাক্টের বিক্রি করার জন্য উপযুক্ত নয় বা লিস্টিং আমরা করতে পারবো না, সেটা আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা সেল দিস প্রোডাক্টে ক্লিক করব। তারপরে ক্লিক করার পরে আমাদের এই যে ফিল্ডগুলো আমাদেরকে লিস্টিং করার জন্য পূরণ করতে হবে। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে সেলার এসকিউ, এটা মূলত সেলার যে অর্থাৎ আমার নিজের রেকর্ডের জন্য। তো এখানে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম বা সংখ্যা বা যেটাই হোক হোয়াটএভার, যেটা আপনার পছন্দ মতো একটা জিনিস দিতে পারেন, যে এটা যাতে করে আপনি পরবর্তীতে মনে থাকে যে কি প্রোডাক্টটা, এটা আপনার নিজস্ব সম্পূর্ণ, এটা ইউজারের এন্ড থেকে বা প্রোডাক্ট পেজে কোথাও শো করবে না, আপনার আপনার জানার বা আপনার রেকর্ডের জন্য। তো এক্ষেত্রে আমরা ন্যাচারাল ফিশ নেচার মেড ফিশ অয়েল 1200 এটা দিয়ে দিতে পারি। এটা আবার বলছে যে ইটস আপ টু ইউ, আপনি আপনার বোঝার সুবিধার্থে আপনি পরবর্তীতে এই প্রোডাক্টটা খুঁজতে বা বুঝতে আপনার জন্য সুবিধা হবে, এরকম একটা নাম যেটাই হোক আপনি এরকম একটা দিয়ে দিবেন। আমি নর্মালি এভাবেই দিই। তারপরে এখানে প্রাইস, যে প্রাইসটা আপনি নির্ধারণ করছিলেন যে প্রাইসে আপনি সেল করবেন, সেটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ লোয়েস্ট প্রাইস, এটা আমরা ম্যাচ করার নট নেসেসারিলি যে দরকার আছে, কারণ এটা এফবিএ অথবা এফবিএম যে কোনো অফারই হইতে পারে, অথবা হইতে পারে যে আমি যে প্রাইসে সেল করবো তার সাথে আরও হয়তো কমে দিয়ে রাখছে, বাট এক্ষেত্রে আমরা এটা মধ্যে ম্যাচ করতে হবে, এটা নেসেসারি না। আমি আমার যে প্রাইস সেটা দিব, ধরেন আমি দিলাম $15। তারপরে এখানে কোয়ান্টিটি দেখাচ্ছে যে এই প্রোডাক্টের কোয়ান্টিটি কতগুলো আছে আমার কাছে। তো এটা কোয়ান্টিটি দেখার কারণ হলো যে এখানে যে ফুলফিলমেন্ট চ্যানেলটা আছে, এটা সিলেক্ট আছে যে আই উইল সি দিস প্রোডাক্ট মাই সেলফ, অর্থাৎ এফবিএম অফার হিসেবে, যে আমি যদি অ্যামাজনে না পাঠাই, অর্থাৎ আমি নিজেই কাস্টমারের কাছে প্রোডাক্ট বা ফুলফিলমেন্টের কাজটা করি, যে সেলার, তার জন্য এখানে কোয়ান্টিটিটা দিয়ে দিতে হবে। আর যদি এখানে আপনি এফবিএ অফার বা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন সিলেক্ট করেন, সেক্ষেত্রে কোয়ান্টিটির যে ফিল্ডটা ছিল এটা অটোমেটিক চলে যাবে। তো আমরা লিস্টিং করার সময় যে কোনো একটা দিয়ে লিস্টিং করতে পারি। যদি আমরা মার্চেন্ট ফুলফিল হিসেবে লিস্টিং করি, তো এখানে কোয়ান্টিটি অবশ্যই 0 দিয়ে দিবেন, কারণ আমরা মার্চেন্ট ফুলফিল অর্থাৎ আমি নিজেই ফুলফিলমেন্ট করবো প্রোডাক্টটা, এরকম ভাবে যদি এখানে নাম্বার সহ মানে কিছু প্রোডাক্ট আমার কাছে আছে, ধরেন 10টায় উদাহরণ হিসাবে দেওয়ার পরে যদি আমরা এটা সেভ করি, তাহলে আমাদের অফারটা সাথে সাথে লাইভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এটা অবশ্যই 0 দিয়ে করবেন, এটাও করতে পারেন। অথবা যদি সরাসরি আমরা যেহেতু এফবিএ করবো, মানে যেটা এফবিএ ফুলফিল বাই অ্যামাজন, এটা সিলেক্ট করলে এটাই করবো। এখানে কন্ডিশনে আমরা একটাই কন্ডিশন দেখতে পাচ্ছি নিউ, আরও অনেক ধরনের কন্ডিশন যেমনটা আগে বলছিলাম থাকতে পারে। তো ওগুলো থাকলেও আমরা যেহেতু নিউ কন্ডিশনে সিলেক্ট করবো, এইখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে যদি মাল্টিপল অপশানস আসেও, তাও আমরা নিউটা সিলেক্ট করে নেব। তো এটুকুই মূলত, এই ইনফরমেশনটুকুই আমাদের ইনপুট দিতে হয়। তো নর্মালি এই কটাই ফিল্ড আপনার থাকবে, ক্ষেত্র বিশেষে হয়তো দু একটা ফিল্ড কম বেশি হইতে পারে, বাট আপনি ওটা বুঝতে পারবেন এতটুকু বুঝলে আর কি। দেন এখানে আমরা সেভ অ্যান্ড ফিনিশে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটার লিস্টিং, অর্থাৎ আমাদের লিস্টিংটা কমপ্লিট হয়ে যাবে এই প্রোডাক্টের আন্ডারে। তো আমরা এখানে লিস্ট এজ এফবিএ ক্লিক করলে আমাদের এই লিস্টিংটা এফবিএ লিস্টিং হিসাবে এখানে ইনক্লুড হয়ে যাবে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট পাঠাবেন অ্যামাজনের ওয়্যার হাউসে, অর্থাৎ অ্যামাজনের শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করা সহ প্রোডাক্ট পাঠানোর যে উপায়, এটা আমরা দেখবো ইনশাল্লাহ আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।